হবে না। এমনকি দুয়ারে সরকারে বারবার ফর্ম ফিল আপ করেও যারা বাড়ি পাচ্ছে না, স্বাস্থ্যসাথী পাচ্ছে না, ভাতা পাচ্ছে না, ঘর পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, আমাদের সাংসদ মোহাম্মদ সেলিম, যিনি এই ভোটে জিতবেন, তিনি 5 বছরে 25 কোটি টাকা সরকার থেকে পাবেন এই গোটা মুর্শিদাবাদ জেলার উন্নয়ন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের উন্নয়নের স্বার্থে। সেই 25 কোটি টাকার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মহিলাদের জন্য আত্মমর্যাদা সমিতি এবং আত্মরক্ষা কেন্দ্র আমরা তৈরি করব, যেখানে এলাকার সব মহিলারা, তিনি তৃণমূল করুন, তিনি বিজেপি করুন, তিনি সিপিএম করুন, তিনি কিছু না করুন, তারা সবাই এসে ওখানকার মেম্বার হতে পারবেন। আর ওখানে যদি গোটা লোকসভা কেন্দ্রের মেয়েগুলো জড়ো হয় আর তারা যদি নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়, তাহলে ফুটো মস্তান গুলোকে জেনে রাখুক, আজকে যত লোক লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, মোহাম্মদ সেলিম জেতার পরে আরো বেশি লোক লক্ষ্মী ভান্ডার পাবে, আর তার ব্যবস্থা আমরা করব। প্রথম কথা হচ্ছে, নদীর বালি বা মাটি তৃণমূলের বাবার সম্পত্তি নয়, ওটা ভারত সরকারের সম্পত্তি। সেই সম্পত্তি যদি কেউ তুলে বেচে দিচ্ছে, তাহলে সবার প্রথম পারাপার নিয়ে, তাহলে যদি ঘাট পারাপারের ব্যবস্থা হয়, তাহলে সেটাও নির্দিষ্ট পঞ্চায়েতের, ঘাট পারাপারেরও নয়। হ্যাঁ, আমি ওটাই বলছি, ঘাট পারাপারের সঠিক ব্যবস্থা নেই, মানুষের ব্যবস্থা। তার মানে হলো যে সঠিক ব্যবস্থাটা নেই। তাহলে এই টেন্ডারটা কারা চাইবে? যে পঞ্চায়েত সমিতি, যে পঞ্চায়েতের আন্ডারে ওই ঘাটটা, সেই পঞ্চায়েত চালাবে তো। তাহলে ওই পঞ্চায়েত সেই কাজ ঠিক করে করছে না, তাহলে টেন্ডারও করেনি, টেন্ডার কে দিচ্ছে সেটাও কেউ জানে না, আর টেন্ডার না দিয়ে সরকারকে নিশ্চয়ই ওই ট্যাক্সের টাকা দিচ্ছেও না, নিজের পকেটে ভরছে আর গরিব মানুষের থেকে টাকা নিচ্ছে। তাহলে দায় কার? পঞ্চায়েতের দায়। আর এই পঞ্চায়েতকে সাহায্য করবে কে? পঞ্চায়েতের সভাপতি আর পঞ্চায়েতের বিডিও। তাহলে বিডিও আর পুলিশ সবাই মিলে আছে, তাই পঞ্চায়েতের এত বাড়ন্ত। মোহাম্মদ সেলিম জিতবে আর সব কটা পঞ্চায়েতের প্রধান, বিডিও আর পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হবে, যদি মানুষের কাছে এই পয়সা তারা জবরদস্তি আটকায়। আর এই লুট চালাতে চাইছে বলেই কাকা ওরা ভোটটাকে লুট করতে চায়। তাহলে যারা আমাদের ভোট লুট করতে চায়, তাদের কাছ থেকে আমার অধিকারটা আমরা ছিনিয়ে নিতে পারবো না? তাহলে ভোট দেওয়ার জন্য যদি পুলিশ, নির্বাচন কমিশন এবং প্রশাসন যদি দায়িত্ব না নেয়, তাহলে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। নিতে পারবে তো আমাদের মা বোনেরা? পারবে তো? তাহলে নিজের নিজের বুথে আর নিজের নিজের পঞ্চায়েতে মেয়েদের যে আত্মরক্ষা সমিতি আর আত্মমর্যাদা কেন্দ্র ভোটে জেতার পর আমরা তৈরি করব বলেছি, আর 10টা দিন বাকি আছে। বুথে মায়েদের এই বুথ রক্ষা কেন্দ্র আর কমিটি আপনারা এখনই তৈরি করে নিন, যাতে ওই বুথকে আমরা ঘিরে রাখতে পারি। পুলিশকে সাথে নিয়ে যে নিজের ইচ্ছা মতো ভোট দিতে চাইবে, তাকে যাতে আমরা ভোটটা দেওয়ানোর ব্যবস্থা করে দিতে পারি। পারবো আমরা? পারবো তো? আমরা যদি নিজেরা একদম ডান্ডের সাথে বুথকে রক্ষা করার জন্য আমরা যদি গোটা গায়ের, গোটা বুথের মেয়েরা যদি দাঁড়িয়ে যায়, তাহলে তৃণমূলের দম হবে এই পুলিশের ছাতার থেকে বেরিয়ে এসে কারো ভোট কেড়ে নিবে? তাহলে ভয় পেলে হবে না। গোটা বুথের সব মায়েরা, সব মেয়েরা
একসাথে জোট বেঁধে কোমর বেঁধে ভোটের দিন মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। পুলিশ যদি এই ব্যবস্থা না করে তাহলে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই তো পুলিশ এখানে আছে, নির্বাচন কমিশনের লোকজনরা এখানে আমাদের ভোট রেকর্ডিং করছে। আমরা আপনাদের কাছে বলতে চাইছি, এই এলাকার সাধারণ মানুষ আজকেও এই খোলা আকাশের নিচে তারা আজকে অভিযোগ করছে যে এলাকায় আমাদেরকে ভোট দেবার ব্যবস্থা করে দিন, আমরা যাতে নিজেদের পছন্দের ভোট দিতে পারেন। আপনাদের কাছে আমাদের হাত জোড় করে আবেদন, মানুষের ভোট মানুষের নিজেদের পছন্দ মতো লোককে দিতে দিন। যদি আপনারা এই দায়িত্ব পালন করতে না পারেন ছেড়ে দিন, এই দায়িত্ব আমরা নিজেরা পালন করে নেব। সব মানুষ নিজেদের ভোট দিতে পারবে। আর মোহাম্মদ সেলিম সহ এই গোটা দেশ থেকে, এই রাজ্য থেকে বাম কংগ্রেসের যত সাংসদরা জিতবে তারা গ্রামের 100 দিনের কাজ, শহরের 100 দিনের কাজ আর কলকারখানা খুলবে। আর যাতে মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক না হয়, জেলার ছেলেরা, লোকসভা কেন্দ্রের ছেলে মেয়েরা যাতে নিজেদের জেলাতে থেকেই কাজ করতে পারে তার ব্যবস্থাও করা হবে। এই গোটাটা আমাদের কাজ, গোটাটা। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ভুল করেও ফুলে হাত দিয়ে ভুল করবেন না, নইলে আমাদের গোটা গ্রামগুলো এবারে শূন্য হয়ে যাবে। আর বুড়ো লোকগুলো শুধু আর মেয়েগুলো থাকবে, এলাকায় কোনো পুরুষ থাকবে না। ভবিষ্যৎ আমাদের, তাই আমাদের ভবিষ্যৎকে যদি ঠিক করতে হয় তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে মোহাম্মদ সেলিমকেই ভোটটা দিতে হবে।